ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের যে বিবাদ চলছে তা মেটানোর একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। দুই দেশের প্রতিনিধিরা একসঙ্গে বসে সমস্যার সমাধান করবেন এমনটাই হয়তো আশা করেছিল সবাই, কিন্তু সেই আশা শেষমেশ নিরাশায় পরিণত হয়েছে। আলোচনার টেবিলে বসার ঠিক আগ মুহূর্তে ইরান জানিয়ে দিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সাথে কোনো বৈঠকে অংশ নেবে না। এর ফলে নতুন করে অস্থিরতা বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে রাজি হয়নি ইরান। তেহরানের অভিযোগ, আমেরিকা একদিকে আলোচনার কথা বলছে, অন্যদিকে একের পর এক শর্ত চাপিয়ে দিয়ে পরিবেশ নষ্ট করছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মার্কিনদের অবাস্তব দাবি এবং ঘন ঘন নিজেদের অবস্থান পরিবর্তন করার কারণেই মূলত তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এই উত্তেজনার মাঝে নতুন করে ঘি ঢেলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হুমকি। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, চুক্তি না মানলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও বড় বড় স্থাপনা ধ্বংস করে দেওয়া হবে। তেহরান এই হুমকিকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে। এছাড়া সমুদ্রপথে ইরানের ওপর জারি থাকা মার্কিন অবরোধকেও বড় বাধা হিসেবে দেখছে দেশটি। ইরানের দাবি, একদিকে অবরোধ আর অন্যদিকে আলোচনার প্রস্তাব, দুটো একসঙ্গে চলতে পারে না। এদিকে মার্কিন নৌবাহিনী একটি ইরানি জাহাজ আটক করার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। তেহরানও এর কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে চলমান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে এই আলোচনা বাতিল হয়ে যাওয়াটা এক বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বলা যায়, ওয়াশিংটনের সঙ্গে আপাতত কোনো ধরনের বৈঠকে বসার সম্ভাবনা দেখছে না ইরান। আয়েশা আক্তার, এটিএন বাংলা।